2025 সালের ডিসেম্বর মাসে ফেসবুক কিন্তু আপনাদের থেকে কন্টেন্ট মনিটাইজেশন কেড়ে নেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি হয়তো রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা অনেক আগে পেয়েছেন, কিংবা এখনো পাননি, দু এক মাস, 3 মাস, 4 মাস পরে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু ডিসেম্বর মাস নাগাদ, হয়তো 1 মাস 2 মাস এদিক ওদিক হতে পারে, আপনাদের থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, হাওয়ায় হাওয়ায় এই কথাগুলো বলছি না। আমি যা বলছি আপনারা মিলিয়ে নেবেন। আগে থেকে সতর্ক হন, আগে থেকে সাবধান হন। যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান অনেক দিন পর্যন্ত, যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন হারাতে না চান, তাহলে আগে থেকে সতর্ক হন। তো দেখুন বিষয়টা কি, আমি কেন এই কথাগুলো বলছি, আমি যুক্তি ছাড়া একটা কথা বলবো না, এবং আপনি মিলিয়ে নেবেন আমার এই কথার সাথে। যখন কন্টেন্ট মনিটাইজেশন অনেকের কাছে কেড়ে নেওয়া হবে, আপনি মিলিয়ে নেবেন। দেখুন, ফেসবুকে আমরা জানি কি, কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু এখন কোনো রকম ক্রাইটেরিয়া নেই। কেন? কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখন বিটা প্রোগ্রামের মধ্যে চলছে। তো যেহেতু বিটা প্রোগ্রামের মধ্যে চলছে বা টেস্টিং মোডে রয়েছে, ফেসবুক এটা কি করছে, যাকে খুশি তাকে কিন্তু দিয়ে দিচ্ছে। এবং আপনারাও জানেন যে যার কম ফলোয়ার্স আছে, কম ভিউজ আছে, সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আবার এমনও অনেক আছে যাদের অনেক ভিউজ, অনেক ফলোয়ার্স, তবুও সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। আচ্ছা, আবার কি হয়েছে, যে যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, তাদের কি কোনো লাভ হচ্ছে? আদৌ কি লাভ হচ্ছে? আপনিও যদি পেয়ে থাকেন, আপনি ভাবুন, যদি আপনার কম ফলোয়ার্স বা কম ভিউজ থাকে, কোনো কি লাভ হচ্ছে? শুধুমাত্র এই কন্টেন্ট মনিটাইজেশন নামক যে টুল, সেই টুলটাকে আপনি জাস্ট সাজিয়ে রেখেছেন আপনার প্রোফাইলে, যে হ্যাঁ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। কিন্তু এর দ্বারা কি কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে? আপনি কি 1 পয়সা ইনকাম করতে পারছেন? বা যে কটা টাকা ইনকাম করছেন, তাতে কি আপনার মনে হচ্ছে যে আপনার কোনো কিছু হবে ওতে? যে আপনার যদি ভিউজ না থাকে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনার ভিউজ নেই, আর ভিউজ না থাকা মানে আপনার ফলোয়ার্সও বাড়বে না, আপনার পেজ বা প্রোফাইল গ্রো করবে না, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুলে কোনো প্রয়োজনই আপনার নেই কিন্তু, কারণ আপনি সেখান থেকে একটা পয়সাও ইনকাম করতে পারছেন না। এবার বিষয়টা হলো এই যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিশ্চিন্তে রয়েছেন যে যাক, আমি আজকে কাজ করব না, কালকে করব, আমি তো পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন, আমার তো এত ফলোয়ার্স অত কিছু লাগবে না, আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, আমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি, 2 দিন 1 দিন পর থেকে আমি কাজ আরম্ভ করব, বা আমার কন্টেন্টের কোয়ালিটি বাড়াবো, আমি নিয়ম মতো কাজ করবো, সেটা 2 দিন 1 দিন পর, এখন যা খুশি একটা ছেড়ে দিই, ইনকাম তো আমার হচ্ছে। তো যারা এরকম ভাবছেন, আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে, আপনি মিলিয়ে নেবেন। 31 আগস্ট 2025-এ কিন্তু ইনস্ট্রিম অ্যাড অন রিলস এগুলো সব ফেসবুক থেকে পুরোপুরি ভাবে চলে যাবে, ঠিক আছে? এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা নতুন ক্রাইটেরিয়া ফেসবুক কিন্তু লঞ্চ করতে চলেছে। এইবার সেই কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া যদি আপনার ফুলফিল না থাকে, দেখুন এর আগে যখন ফেসবুকে ইনকাম করতে হতো ইনস্ট্রিম অ্যাডের জন্য যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি ছিল, সেক্ষেত্রে 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো লাস্ট 2 মাসে। তার আগে তো আরো বেশি ছিল, মাঝখানে কমিয়ে দেওয়া হয়েছিল, লাস্ট 2 মাসে লাগতো। কিন্তু এইবার যে একবার ওই ইনস্ট্রিম অ্যাড পেয়ে যেত, তার মানে এই নয় যে সে লাইফ টাইম সেই ইনস্ট্রিম অ্যাডের থেকে ইনকাম করতে পারতো। সে ধরুন কোনো ক্রিয়েটার ইনস্ট্রিম অ্যাড পেলো, আমি আগের কথাই বলছি, ইনস্ট্রিম অ্যাডের কথা বলছি, ধরুন জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে ওই ক্রিয়েটারের 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তাই সে ইনস্ট্রিম অ্যাডে সেটা পেয়ে গেল, সেখান থেকে সে আর্নিং হচ্ছে, তার আর্নিং শুরু হলো। এইবার বিষয়টা হচ্ছে মার্চ এবং এপ্রিলের মধ্যে যদি তার 60,000 মিনিট ওয়াচ টাইম বা সেই ক্রাইটেরিয়া পূরণ না হয়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেই ইনস্ট্রিম অ্যাডের সেটআপ তার থেকে কেড়ে নিত। যেমনটা ইউটিউবেও আছে। আপনারা অনেকেই ভাবেন যে ইউটিউবে একবার যদি মনিটাইজেশন অন হয়ে যায়, তাহলে আর কোনো চিন্তা নেই, আরামে কাজ করব এবং সেখান থেকে ভিউজ আসবে। একদমই কিন্তু এটা যারা ভাবেন, ভুল করবেন না। আপনারা কি জানেন এই বিষয়টা, যে যদি মানে লাস্ট 365 দিনে যদি আপনার মনিটাইজেশনের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন সেটা না থাকে, তাহলে কিন্তু ইউটিউবও আপনার মনিটাইজেশন কেড়ে নেয়। ঠিক তেমনি ফেসবুকেও এটা হতে চলেছে, কারণ আপনারা অনেকেই জানেন না বলে আপনাদের সতর্ক করার জন্য, আপনাদের সাবধান করার জন্য আমি বলছি এটা। কারণ ফেসবুকে কি করবে, ফেসবুকে যখন একটা ক্রাইটেরিয়া আনবে, এবার ক্রাইটেরিয়াটা কত হতে পারে? দেখুন, ক্রাইটেরিয়া আমি এর আগেও বলেছি, আপনাদের আবারও বলছি, অ্যাটলিস্ট আপনারা 5000 ফলোয়ার্স তো বানিয়ে রাখুন, আর 60,000 মিনিট ওয়াচ টাইম এইটাও যেন আপনার থাকে। এইদিকে আপনার খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, তা নাহলে আপনি মনিটাইজেশন হারাবেন। যখন ফেসবুক নতুন ক্রাইটেরিয়া আনবে, তখন
আপনাদের যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের কিন্তু একটা স্পেসিফিক টাইম দেওয়া হবে যে আগামী 2 মাস বা 3 মাস বা 4 মাসের মধ্যে আপনারা এই ক্রাইটেরিয়া কিন্তু ফিল করুন, তাহলে কিন্তু মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে। এইরকম কিন্তু একটা স্পেসিফিক টাইম দেওয়া হবে। এবার কাদের কোনো সমস্যা নেই, যাদের কন্টেন্ট ঠিকঠাক আছে, যাদের ফলোয়ার্স ঠিকঠাক আছে, যাদের ভিউজ ঠিকঠাক আসছে, তাদের কোনো চিন্তা নেই, কারণ তারা রেগুলারিটি মেনটেন করে ঠিক মতো কোয়ালিটি কন্টেন্ট কিন্তু বানাচ্ছে এবং এই কোয়ালিটি কন্টেন্টের জন্যই তাদের সেই পেজ বা প্রোফাইলে গ্রো হচ্ছে, ফলোয়ার্স বাড়ছে প্রতিনিয়ত, ভিউজও অনেক পরিমাণ বাড়ছে তাদেরকে। কিন্তু যারা হাওয়ায় হাওয়ায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের তো কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই বললেই চলে, কারণ আমি অনেককেই দেখছি উল্টো পাল্টা যা খুশি সেই ভিডিও সে ছেড়ে দিচ্ছে, ভাবছে এতেই যা হবে তাতেই, কিন্তু এতে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা হারাবেন। কন্টেন্ট কোয়ালিটি বাড়ান, ঠিক মতো কাজ করুন, কেননা আপনাদের কাছে কিন্তু এই 4 থেকে 5 মাসেরই সময় রয়েছে বলতে পারেন। এবং এর মধ্যে যদি আপনাদের নতুন ক্রাইটেরিয়া ফিল না হয়, সেটা আপনার পেজ হোক প্রোফাইল হোক, যদি নতুন ক্রাইটেরিয়া ফিল না থাকে তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন হারাবে। নতুন ক্রাইটেরিয়া ফিল রাখতে গেলে বা মনিটাইজেশন যদি আপনি অন রাখতে চান আপনার ফেসবুকে, তাহলে অবশ্যই আপনার কন্টেন্টে ফোকাস করতে হবে, আপনার প্রোফাইল বা পেজকে গ্রো করতে হবে কন্টিনিউয়াসলি, তা না হলে কিন্তু আপনি হারাবেন কন্টেন্ট মনিটাইজেশন। বোঝা হলো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ভিউজ আসছে না, অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় আপনারা ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ডিএম করতে পারেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।